গভীর এক জঙ্গলে ছিল এক বাঘ বাবা এবং তার ছোট্ট ছেলে ঝিনুক। ঝিনুক ছিল খুবই দুষ্টু ও চঞ্চল প্রকৃতির একটি বাঘছানা। সারাদিন সে শুধু লাফালাফি এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত। বাবা বাবা, আমি কি আজ সারাদিন শুধু খেলতে পারি? তুমি তো প্রতিদিনই শুধু খেলো। হ্যাঁ, কারণ আমি জঙ্গলের সবচেয়ে দুষ্টু বাঘ। ঝিনুক, তুমি জানো কেবল দৌড়ালেই রাজা হওয়া যায় না। তাহলে চকলেট খেলে হয়? আরে না, শিকার শিখতে হয়, বুদ্ধি খাটাতে হয়। বাহ, তাহলে তো তুমি খুবই চালাক। একদিন আমার থেকেও চালাক হয়ে যাবে। আমি তোমার থেকেও চালাক ঝিনুক, কারণ আমি তোমার বাবা। তাহলে প্রমাণ করো। ঠিক আছে, আজ থেকে তুমি নিজেই নিজের শিকার করবে। আমি আর তোমার খাবার দেব না। কি? না না না, আমি তো বাঘ, রান্নাঘরের ইঁদুর না। দেখি তবে আজ তোমার শিকারের যোগ্যতা। আচ্ছা, দেখো তবে আমার শিকার। ওই যে আমার রাতের খাবার, ছাগল চানা। আগে তো আমাকে ধরে দেখো, পুচকে বাঘ। তবে রে, দাঁড়া। এটা কি হলো? এটা কি কোনো ম্যাজিক? যাই তো অন্যদিকে যাই, গিয়ে দেখি কিছু পাই কিনা। ওই তো একটা হরিণ। এবার আর কোনো ভুল করা যাবে না। চুপি চুপি যাই। আরে, এটা তো পড়তানো না। আমার তো আর ডানা নেই যে উড়ে গিয়ে ধরবো। উফ, বাবা কি সত্যি কিছু জানে নাকি? এত শিকার কিভাবে করে? কি রে ঝিনুক, তোমার শিকার কোথায়? বাবা, হরিণ আর ছাগল সবাই যেন এক একটা সুপার হিরো। হা হা হা। শোনো, শিকার শুধু শক্তির খেলা নয়, এটা বুদ্ধিরও খেলা। চলো, তোমাকে শিকারের কৌশল শিখাই। তুমিও শিকার করতে পারবে না। যে দেখো, জঙ্গলের সব প্রাণী চালাক হয়ে গিয়েছে। আচ্ছা চলো, দেখা যাক। ঝিনুক, তুমি এখানেই থাকো, দেখো কিভাবে শিকার করতে হয়। বাহ, তুমি কি আগে কোনো গোয়েন্দা ছিলে? আমি তোমার বাবা ঝিনুক। বাবা, আমি পারলাম। বাহ ঝিনুক, এবার তুমি সত্যিই রাজা হতে পারবে। তাহলে কি এখন আমি সিংহাসন কিনতে পারি? ওরে, বনের রাজারা কি দোকান থেকে সিংহাসন কেনে? তাহলে কি আমি জঙ্গলের বড় পাথরটাকে সিংহাসন বানাবো? হ্যাঁ, এবার তুমিই বনের নতুন রাজা। এখন থেকে জঙ্গলের রাজা আমি।